আজকে সকালে এক প্যাকেট পাঙ্গাস মাছ ভিজিয়েছিলাম। ফার্স্টে চিন্তা করেছি পাঙ্গাস মাছগুলো রান্না করব। তারপর দেখলাম সব পিঠের মাছ। তখন চিন্তা করলাম পিঠের মাছ রান্না করলে ভালো লাগবে না, আলু দিয়ে কাবাব বানাই। তারপরেও আবার চিন্তা করে দেখলাম আলু দিয়ে কাবাবও তো বাচ্চারা অনেক খেয়েছে। আজকে এমন একটা ইউনিক রেসিপি তৈরি করব যাতে করে আমার ভিউয়ার্সরাও খুশি হয়ে যায় আর আমার বাচ্চারাও খুশি হয়ে যায়। সেই ইউনিক চিন্তা থেকে আজকে তৈরি করে ফেললাম দারুণ মজাদার পাঙ্গাস মাছের কাঠি কাবাব। পাঙ্গাস মাছের কাঠি কাবাব তৈরির জন্য এখানে কিছু পাঙ্গাস মাছের পিঠের অংশ ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা। এখানে আছে একটা মরিচ কুচি, একটা লেবু, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর রয়েছে 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর কিছু ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার লাস্টে লেবুর রসটা অ্যাড করে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নিলাম। তারপর অ্যাড করে নিব 1/3 কাপ ময়দা। কারো বাসায় মেজারমেন্ট কাপ না থাকলে সেক্ষেত্রে ছোট কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা দিয়ে দিবেন। সেটাই হচ্ছে 1/3 কাপ ময়দার পরিমাণ। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। সবার লাস্টে কিছু তেল অ্যাড করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ খাওয়ার সয়াবিন তেল অ্যাড করে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানোটা মোটামুটি হয়ে গিয়েছে। খুব সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন যে কাজটা করব, একটা টুথপিকের কাঠি নিয়ে নিয়েছি। টুথপিকের কাঠিতে আমি 3 পিস করে মাছ গেঁথে নিচ্ছি। আরও একটা টুথপিকের কাঠি নিয়ে নিয়েছি। এখানেও আমি 3 পিস মাছ গেঁথে নিব। আমি একইভাবে সবগুলো কাবাব সুন্দর করে টুথপিকের কাঠিতে এভাবে গেঁথে নিব। 3 পিস করে মাছ গেঁথে নিব। এখানে টোটাল 10 পিস কাবাব তৈরি করে নিলাম। অফ ক্যামেরাতে বাকি কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম। এখন চুলায় অলরেডি একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম। কাবাবগুলো আমি সুন্দর করে একটা করে দিয়ে দিচ্ছি।
এক পাশ শক্ত হওয়ার পর কাবাবগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, এক পাশ শক্ত হয়ে আসলে এরপর উল্টিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে কাবাবগুলোকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব। খুব সুন্দর করে কাবাবগুলো আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার চলে এসেছে। কাবাবগুলোকে এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। এই তো, আর এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার পাঙ্গাস মাছের কাঠি কাবাব একদম রেডি টু সার্ভ। এটা তো বানানোর সাথে সাথে আমার বাচ্চারা খালি খালি খেয়ে ফেলেছে। এটা এতটাই মজার ছিল। চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারেন, অথবা পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে এটা যাবে। দারুণ মজা হয়েছিল। এমন মজার মজার রেসিপি দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।